নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা প্রকল্প সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অফলাইনে আবেদন করেছেন, আবার কি অনলাইনে ফর্ম পূরণ করতে হবে? জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অফলাইনে অন্নপূর্ণার আবেদন করেছেন, ফের কি অনলাইনে ফর্ম পূরণ করতে হবে? চিন্তায় ভুগছেন অনেকেই। আসল সত্যটা কি? বাংলার অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গিয়েছে। ফর্ম পূরণের কাজ চলছে জোর কদমে। প্রথম দিকে শুধুমাত্র অফলাইনে ফর্ম পূরণের কাজ চললেও 5ই জুন নতুন রূপে হাজির হয়েছে social registry.wb.government.in পোর্টাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে। সেই সব পোস্টে দাবি করা হয়েছে যে যারা অফলাইনে আবেদন করেছেন সেই সকল আবেদনকারীকে ফের অনলাইনে আবেদন করতে হবে। এই সব পোস্ট দেখে অনেক আবেদনকারীরই চিন্তায় পড়ে গিয়েছেন। এখানে বলে রাখা দরকার, আবেদনকারীদের চিন্তার কিচ্ছু নেই। এই সকল পোস্ট বিভ্রান্তকর এবং ভুয়ো। রাজ্য সরকারের তরফে এরকম কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। তাহলে বিষয়টি কি? social registry.wp.government.in পোর্টালে নির্দেশ দেওয়া হয়েছে যে 3রা জুন যারা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন তাদের ফের নতুন পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। এই নির্দেশের কারণ কি? 5ই জুন রাতে নতুন পোর্টাল লঞ্চ করার ফলে পুরনো পোর্টালের তথ্য সম্পূরণ বাতিল হয়ে গিয়েছে। সরকারি প্রকল্পের টাকা পেতে যাতে কোনো ধাক্কাধাক্কি পথে না হয়, তাই 3রা জুনের আবেদনকারীদের ফের নতুন পোর্টালে আবেদন করতে বলা হয়েছে। এই নির্দেশ শুধুমাত্র 3রা জুনের আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। ওই দিন যারা আবেদন করে থাকেন তাহলে পুনরায় আবেদনের প্রয়োজন নেই। শুধুমাত্র social registry.wp.government.in পোর্টালেই নিজের ব্যক্তিগত তথ্য জমা দেবেন। অন্য ভুয়ো ওয়েবসাইটে নিজের তথ্য জমা দেওয়া থেকে বিরত থাকুন। এরকমই আরও নিউয়েস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।